হাদিসের আমলকে সামনে রেখে
আমাদেরকে মসজিদে আগমন করার সৌভাগ্য দান করলেন, কবুল করলেন। আমরা সেই মুনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করেছি। আমরা সকলে মহব্বত সহকারে আদায় করি আলহামদুলিল্লাহ। সাক্ষ্য প্রদান করছি তিনি ব্যতীত আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। কেউ ক্ষমাকারী তিনি একমাত্র আমার সর্বোপরি জীবনের একমাত্র মালিক। অবৈধ দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতা কান্নারে কথার কাজে যিনি উম্মাহকে শিক্ষা দিয়ে মাহবুবের বন্ধনের মাধ্যমে বান্দা বলা এবং রাসূল করিম সরওয়ারে কায়নাতে সর্বোপরি কথা এবং আমলগুলোকে নিজের জীবনে আয়ত্ত করে আল্লাহ মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত ওয়ালা উম্মাহ শিক্ষা দিয়ে আমাদের যোগ্য চক্ষু থেকে অন্তরায় হয়েছে। তার প্রতি আমরা প্রমাণ করছি লক্ষ কোটি দরুদ ও সালাম হাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমাদের সকলের জানা রয়েছে আমরা একটি নতুন বছরের প্রথম জুমায় সমবেত হয়েছি। আর বাকিরা যারা এখনো পর্যন্ত আসতে পারেনি আসবো ইনশাআল্লাহ তাআলা। এই মাস যেটা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। এই মাসের মধ্যে এমন একটি দিন প্রবাহিত আছে যেই দিনকে উপলব্ধ করে পুরো কায়নাতের সৃষ্টি, আবার এই পুরো কায়নাতের সমাপ্তির কাল। আর এই দিনে আমাদের দেশে আশুরা নামে পরিচিতি। আর এই দিনের বর্ণনা প্রভাব ও অপূরণীয়। যে দিন আজ থেকে ১,৫০০ প্রায় বছর পূর্বে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে অন্তরায় হওয়ার ৫০টি বছর পূর্বে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার জমিন থেকে মদিনা তৈয়বার জমিনে পৌঁছা করা সেই দিন থেকে ৬১ বছর পরে এসে ইরাকে করবালার নাম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার টুকরা মায়ানের উত্তরে দহিত্র যুব সমাজের জান্নাতের সরদার আলিমুল্লাহ পরিবার টুকরা হুসাইনুল আলী ১০ই মুহররম ইয়াউমুল জুমার দিন পৃথিবীর জমিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পোষক করে
মর্যাদা লাভ করেছিলেন। আর সেদিন তাদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল, তারা জাননি দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে, তারা কাঁদেননি, তাদেরকে কাঁদানো হয়েছে। এমন মাত্র দিনের নাম ইয়ৌমে আশুরা, এই দিনের নাম গোটা সৃষ্টি অবকাঠামো হয়ে দিনের নাম ইয়ৌমুল জুমআ। আবার এই দিনের দর্শাত্মক হয়ে যাওয়ার নাম ইয়ৌমে আশুরা। অতএব এই মাসের এই দিনের মর্যাদা বর্ণনা করে অন্য কারো পক্ষে সম্ভব হতেও পারে, জানি। তবে আমার মতো নগণ্য ব্যক্তির মধ্যে তার কিঞ্চিত পরিমাণ মর্যাদা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ইয়া রাব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া 'আযীমি সুলতানি। আল্লাহ যদি তৌফিক দান করে দুই-একটি কথা আমরা বলার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ আমার সকলকে কবুল করুন, রহম করুন, আমরা তুমি আমিন। প্রিয় আমাদের সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আত-তাওবা শরীফের 14 নং আয়াতটি তেলাওয়াত করেছি। স্বল্প সময়ের আলোকে তার কোরআন কারীমের এই আয়াত থেকে এই আয়াতের সামঞ্জস্যের যতটুকু সম্ভব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীন পন্থীরা নির্ধারণ করে দিয়েছেন। আসুন কোরআন কারীমের আয়াত থেকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইলা আখিরিল আয়াত। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মনোনয়ন মাস 12, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস এবং প্রতিষ্ঠিত দিন। কাজেই এর মধ্যে তোমরা নিজের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করো, যেন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে না। আর ছেড়ে রাখো, নিশ্চয় আল্লাহ তাকীদের সাথে আছেন। এটা ছিল আয়াত কারিমার মোটামুটি বাংলা অর্থ বা অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হিসাব করছি, এই হিসাব নেই। 12টি মাস নির্ধারিত করেছেন। আমরা সুবহানাল্লাহ কখন থেকে, যখন থেকে এই জমিন
বিমানবন্দরে যান না কেন, সেখানে আপনাকে বলবে বাংলাদেশি থেকে। তখন বুঝতে হচ্ছে কারণ বলবে কি বলবে, এরা বাংলাদেশি, এরা পাকিস্তানি, এরা ইন্ডিয়ানি, এরা সুদানি, এরা ওমানি, এরা ইরাকি, ঠিক কিনা? তাহলে পুরা পৃথিবীতে আমার পরিচিতি, আমি বাংলাদেশি। যেহেতু আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাকে আমার দেশে বলা হয় জন্মস্থান বাঙালি। এটা বাংলাদেশ শব্দ বাংলা যদি দেখতে যায় অনেক সময়ের প্রয়োজন হবে। বাংলা ভাষা একটি ভাষা, এখানে নাই এমন কোন দেশের ভাষা নেই, প্রত্যেকটি শব্দ এখানে আছে। তাহলে যখন আরেকটি মাস বছর কাটার রয়েছে আন্তর্জাতিক বহির্বিশ্বের সাথে হিসাব নিকাশ, লেনদেন, ব্যবসা বাণিজ্যের জন্য, সেই বন্ধুদের নাম কি? জি, ইংরেজি। আরেকটি ভাষা আমার রাসূলের কে আল্লাহ দান করেছেন, যে ভাষা আল্লাহ, যে মান আল্লাহ পছন্দ করে মহাপ্রিয় মাস, সেকে দিয়েছেন বলেন আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি বানিয়েছেন কে? আমাকে আপনাকে ফিরে দিতে হবে কার কাছে? দেখুন, আপনি আর আমি যে হই না কেন, আমি যখন বিশ্বাস হারিয়ে ফেলবো, বিশ্বাস চলে যাবে, অভাব হয়ে যাবো, ইন্তেকাল হয়ে যাবো, মৃত্যুবরণ করবো, ঠিক কি? এখন তো এমন হচ্ছে, আপনি খাওয়া পেরেছেন, নারদ করেছেন, লিখ একটা টাকা 3-4 টাকা গাইছেন, কিন্তু আমি আপনার সন্তান হওয়ার পরেও, আপনার স্ত্রী হওয়ার পরেও, আপনার ভাই হওয়ার পরেও, যে হয় না কেন, আপনাকে ফিলিং করে মহার সামনে একটা দাঁড়িয়ে সম্ভব করবো, ঠিক না? কথা বলবেন ঠিক কিনা? জি, আমি এটা বলছি, যত বড় হয় তত ফিলিং দাঁড়িয়ে বাইরে রাখতে হবে। আচ্ছা, যাওয়ার পথে আপনি আপনার ইমারত থেকে একটা একটুখানি চুন, একটি মার্বেল চূড়ার পাথর, মোজাইক পাথর, টাইলস পাথর, একটি টাকা, একটা দড়ি ইউজুলি দিতে পারবেন? নিয়ে যাবেন, ওই নিয়ে যাবেন যেইটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে তালিম শিক্ষা দিয়েছেন, তা যদি আমি গ্রহণ করতে পারি, আমি সেটা নিয়ে চলে যাব। উদাহরণটা হচ্ছে এই, যখন আপনি মারা যাবেন, আমি মারা যাব, আপনার ঘর থেকে বের করবো কোন দিক দিয়ে? মাথা না পা? মাথা। আপনাকে বের করার সময় মাথা বের করবো, পা পরে বের করবো, ঠিক না? বলছি আপনি হাদিসের ভাষায় কি বলে জানেন? ও আমার দর্শনী, আমার চঞ্চিত, আমার রক্ত মারা গান জর্জরিত শব্দ আজকে ওদেরকে ছেড়ে ধরে যাচ্ছে, কারণ তোরা এর সাথে ভালো ব্যবহার করছ। আজ বলছি, আর কখনো এখানে আসবো না। যেমন করে সরকারি আজ যারা চাকরি করি, চাকর করি, তাদেরকে তাদের ছেলেপুত্র যারা আছে দেখলে হাতটা দিকে আঙুলও তোলে, নিচের দিকে ভাত করে সালাম দেখে নেন, শরীর দেখে নেন, কি বলা হয়?
তাহলে বোঝা গেল কি এই পৃথিবীর মায়া আমরা মোহ হয়েছি। ভাইয়া আপনি যখন ইংরেজি মাস আসে রাত 12টায় ইমাম সাহেবের ঘরে, হাজি সাহেবের ঘরে, তমক সাহেবের ঘরে, রাস্তায় গেলাম জায়গা না হলে, রাস্তায় না হলে ঘরের মধ্যে এমন ভাবে উল্লাস করি পুরা পৃথিবী ছাড়াই দিই আমি এক ইংরেজ মানি, ঠিক কিনা বলুন? তাই করি ঠাকুর উপরে পেট উপরে গায়ের কাপড় খুলে পদচ্ছাড়না করি। এরপরে আসুন বাংলা মাস যখন আসে সকালবেলায় দাম কা বলবো না, এত টাকার দাম দিয়ে টাকাটা কি করে জবাব পাত্তা হারিয়া আর এখানে কথা হারিয়া তারপরে ঠান্ডা হলো জলবা পানি মতো বলে যাবে না, কি বলতে হবে? জলবা তাকে করতে হবে, ভয় উল্লাস করতে হবে, আর বিভিন্ন প্রকারের ছবি ধারণ করতে হবে। যেই ছবিগুলি ধারণ করে সেগুলি বাচ্চার একটা পত্র ভয় পায়, ঠিক কিনা বলুন? ভয় উল্লাস করে যেহেতু বাংলাদেশি বাংলা সংস্কৃতি আন্তর্জাতিক পায়ের কাপড় করে নগ্ন হয়ে যেতে হবে। وَطَعْمِهُ نَسَارًا وَطَعْمِهُ نَسَارًا تَمَدُّنْ هُ جِنُّ ذِكْرَ شَمَائِلُهُ يا حاضرين আপনি যে সংস্কৃতি পালিত তা যদি আপনি পরিহার করেন, অন্যরা গ্রহণ করেন, তারা একদিকে সবল কামড়ায়, আবার ঘুরে দেখলো এই মুসলমান কি হয়েছে, বলো আলহামদুলিল্লাহ। নাগরিকা নমন সে কার্যকলাপ পরিলক্ষিত হয়, তখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কি সন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হয়, নিজেই বিবেচনা করুন। এরপরে আসুন আজ বাংলা চলে গেল, মনে আছে অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবেন না, ইনশাআল্লাহ ইংরেজি হতে পারবে। আজ যদি করি আর এই মাসের কয় তারিখ হয়তো ওই গানটাতে দেখবেন, বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। যিনি এই গানটা দিয়েছেন তার জন্য দোয়া করি, আল্লাহ হয়তো এই কাজটার বিনিময়ে হলো যিনি আরো একটা ক্যালেন্ডার আমাকে মসজিদে এলাকাবাসীকে উপহার দিয়েছেন, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিন, তাকে তার পরিবারকে জান্নাতুল ফেরদৌস দেওয়ার ব্যবস্থা করে দিন। আমরা বলি আমিন। আমার আপনার একটা মত এই কথা বলতে পারবেন কিন্তু এখন যদি জিজ্ঞেস করি আরবি ভাষার নাম বলেন, আমরা যারা বৃদ্ধ হয়েছি হয়তো তারাও পারবো। ইংরেজি
করছি আসুন তাহলে এরপরে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন আবহাওয়ার কাল থেকে সম্মানিত। একটি হচ্ছে 3টি মাস পর পর একদম দেখি যুবক বড় দেখি কোন 3টি মাস মুশকিল দুলকাদা দুলহজ্জা দুলকাদা দুলহজ্জা মুহররম আরেকটি মাস হচ্ছে রজবুল মুরজ্জব শাহর। এই 4টি মাস যুদ্ধ বিগ্রহ মহান কাল থেকে ছিল না। হ্যাঁ, যদি গায়ে পড়ে কেউ পড়তে চায় উত্তর দিতে হবে। তার উত্তম উদাহরণ বলুন কি কোনটা? শোভাদায়ে বাদর সদর যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদর বোঝা রেখেছে। আবু জাহলের মতো আত্মপরিমাণ প্রকাশিত সত্যের দল এতটা বাচ্চা আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিদায় করেছেন। তার চিন্তা করা উচিত। অতএব আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? সব সময় তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ আর এই 4 মাস প্রত্যেকটা কি ইবাদত বন্দেগী করবে, তাদের দিন ইবাদত দিকে ধাবিত হবে। বলুন সুবহানাল্লাহ। যদি হজ মাস গেল, আপনারা হজ করেছেন, কুরবানি করেছেন, মুহররম আসলো, রোজা আছেন, করবাল্লাহ রয়েছে, শিক্ষা গ্রহণ করে সেই পথে এগিয়ে যাওয়ার একটি আদিও সন্তরতা কি হল? শুধু হল। আর যদি বিপদকারী হয়ে প্রজক্তরের মহলে আহ্বানে কোনো ভাই পড়ে যান, সেই দিকে আহ্বান হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা বলি আমিন। প্রিয় নাগরিক, এবার আসুন এ মাসের কিছু ইবাদত অবস্থা করুন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন। এই দিনটা এমন যেই দিনে হযরত মূসা আলাইহিস সালাম কি পেয়েছেন? তার উম্মত নিয়ে মুক্তি পেয়েছেন। কাঁদতে ফেরাউন। এই দিন ফেরাউনকে আল্লাহ পাক এই নদে ডুবাই করেছেন। তার প্রমাণ দেখানো আছে। আর মুসা কারীমুল্লাহকে আল্লাহ পাক তার কবশ পার করে দিয়েছেন। এগুলো প্রচন্ড সাগরের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন প্রকারের লাইন ওলা পানি দেখা যাচ্ছে। এটা লাল, এটা নীল, এটা কালো, এটা সাদা, ঠিক না? আপনি ইউটিউবে যান, গুগলে যান, দেখবেন তার পানি কি 12টি রাস্তা ছিল, 12 প্রকার আল্লাহ পাক এগুলো সবাই দিয়েছে। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসার সাথে কথা বলেছিলেন। মুসা বলল, মাহবুব কথা বলুন। আল্লাহ বললাম তাআলা সম্পর্ক বললাম একটু দেখতে চাই। মুসা বললাম তোর পাহাড়ে আসে। তিনি তার পাকাম করে যে বাবা যাচ্ছেন, যখন এই পাহাড়ের চূড়া থেকে যাচ্ছেন, আল্লাহ বললেন রহমান ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস। এখানে জিরানি আছে না, পবিত্র রাস্তা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাদিন করছে। আসল করতে চাইলেন আল্লাহ তাকে হাবিব আপনার জুহা দিয়ে আশরাদিন করতে বলুন না আলহামদুলিল্লাহ।
এই পৃথিবীর এমন পবিত্র স্থান মসজিদও আমরা দেখতে পাই কখনো কখনো জুতা দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। আল্লাহ করুন, আল্লাহ হেদায়েত দান করুন। আমরা বলি আমিন। এরপরে দেখুন জলিল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে বলেছি অগ্নির গন্ধ থেকে মুক্তি পেয়েছিলেন নমরুদের বন্দী। আজকের এই দিন 10ই এত মর্যাদাপূর্ণ দিন তো তাই নয়, আপনার আমার বংশের চেহারা যার বংশী আমি করতে আসলাম তিনি কে বলুন? আপনি সবাই তো একই বংশে। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তার দুআও কবুল হয়েছিলেন আজকের এই দিন। ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সূরা আল-বাকারা শরীফের 36 নম্বর আয়াত ব্যাখ্যা আছে। দেখেন আমরা যারা তাওবা করি আমাদের জন্য তিনটি বিষয় অত্যন্ত শিক্ষণীয় হয়েছে। প্রথম নম্বর হচ্ছে যে আমি কৃত কর্মের উপরে কি হব? লজ্জিত হব, অনুতপ্ত হব। আরে আমার পক্ষ তো এই ড্রেস নিয়ে এই ব্যক্তি হয়ে অমুক সন্তান হয়ে অমুক দেশে হয়ে অমুক মহল্লাবাসী হয়ে অমুক সন্তান হয়ে ইমানদার হয়ে এই কাজটা সম্ভব করছে না। কেন বললাম? লজ্জিত। এর উপরে আপনাকে আমাকে এই পাপকে সম্পূর্ণরূপে ফেলতে হবে, করতে হবে। এর উপরে এই ধরনের পাপ আর জীবনে কখনো করবো না যতক্ষণ না আমার আমার সাথে তোমার প্রার্থনা করেন ততক্ষণ পর্যন্ত আমি যত কিছু অর্জন না কেন আমি কখনো সেই দিকে হাত পা চোখ পড়াবো না। এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি তওবা করেন আল্লাহ তওবাটা আমি তোমাকে কবুল করে নিয়েছি, বলুন আমিন। প্রিয় হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যখন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতুল তৈয়বার মধ্যে এই দিনে ইহুদিরা রোজা রাখছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন وقال ما هذا من الصوم, তোমরা কেন রোজা রেখেছো? তারা বললেন আমরা রোজা রেখেছি এজন্যই হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাঈলের দর্পন্ত শক্তি দেওয়া ক্ষমতার মস্তদের আল্লাহ চুপাইছেন আর মুসা কালিমুল্লাহকে নিজাত দিয়েছেন। আমরা তার শুকরিয়া তাই এটা হয় না। আমি যেহেতু পয়গম্বর এটা হক আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সমস্ত বললেন সম্ভব হলে রোজা রাখো, কিন্তু ওরা রাখে একটা, আমরা তো কয়টা সম্পর্কে কয়টা বলবেন? কয়টা? একটা রাখা যাবে না, দুটো রাখতে হবে। এরপরে হাদিসে বুঝা আসছে যখন রমজান শরীফের রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যায় তখন আসলে তো ছিল ফরজ ছিল। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে ফরজ রমজানের পরে আসলে রোজা কি উভয় প্রিয় বলুন আলহামদুলিল্লাহ। এরপরে একটা নামাজ আছে আল্লাহর কাছে উভয় প্রিয় বলুন দেখি হচ্ছে নামাজ কি কষ্ট আছে? রমজান আসলে ভাড়া মানে গেলি রমজান পেলে চলে যায় ঠিক তাহাজ্জুদের নামাজ কিয়ামুল্লাইল। রমজান আসলে অনেকে চাপ সৃষ্টি করে
প্রায় 3 মাস তুমি একটু বলতে পারে তাই বলে চিন্তা করো সকালে আপনার যদি বাজার যেতে হয় এয়ারপোর্টে যেতে হয় কোথাও যেতে হয় কোথাও পিকনিকে যেতে হয় তখন কি করেন কত তখন উড়ে যায় কাটিয়ে যায় আর কি চলো কথা বলো আর আল্লাহ পাক রাসূল কি বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথথির ও কম্বল মরে ইলাহা শুয়ে আছেন আমার আদরের রাসূল ও ছাদের পুরানোওয়ালা রাসূল কিছু মহব্বত লাগছে প্রেমের দাগ তাহলে উম্মতকে রাসূল শিক্ষা দিয়ে উম্মত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাও আপনাদের কিছু অংশ উঠে যাও রমজান মাস পুরো বছরের জন্য উঠে যাও রমজান অভ্যাস হচ্ছে রেখ দিয়েছো কাটিয়ে কাজে লাগাও আগে মাস আরে রমজান তো বলেছেন যে খারাপ বলছে না মসজিদ পেয়ে যাবে বলতো তো হারাল একটা কি আমার ওই দিন বিরুদ্ধ হবে কে বিরুদ্ধ হতে না হতো আবার সে হবে একদম ট্রেনিং দেওয়া হয় কি জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য ট্রেনিং নেওয়ার পর যদি ট্রেনিং কাজ না লাগান তাহলে সেই ট্রেনিং এর কোনো মূল্য নেই তাই বলছি এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ ঘুম থেকে পড়তে হয় বলুন সুবহানাল্লাহ এরপরে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর কাছে কবরে ঈশা ও চন্দ্রের ঈশা উভয় করি আপনি দেখুন জোয়ার ভাটা কি দিয়ে হয় বোঝার জন্য কি দিয়ে হয় সাগরের জোয়ার ভাটা কি দিয়ে হয় চন্দ্র দিয়ে হয় বলুন না চন্দ্রের দিয়ে হয় রোজা কুরবানি কি দিয়ে হয় চন্দ্র দিয়ে হয় ঈদ কি দিয়ে হয় চন্দ্র দিয়ে হয় হজ কি দিয়ে হয় চন্দ্র দিয়ে হয় আর এই চন্দ্র মাস ঈশা আল্লাহর কাছে খুবই প্রিয় দুঃখের বিষয় আমার কাছে প্রিয় নয় আমার কাছে আল্লাহ প্রিয় করে আমরা বলি আমিন প্রিয় হাজির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসটা মধ্যে তার সামনে এসে গেল যে রমজানের ফরজ না হওয়ার পূর্বে কি ছিল আপনার মুহররমের রোজা কি ছিল ফরজ ছিল আর নামাজ ফরজ হওয়ার পরেও তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে কি ওই প্রিয় আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন আমরা বলি আমিন যে ব্যক্তি মুহররম রোজা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো আল্লাহ অসংখ্য গুনাহ আল্লাহ কি করে দেবেন ক্ষমা করে দেবেন বলুন আমিন আল্লাহ আমরা কবুল করুন আমরা বলি আমিন এরপরে আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মাস এই দিন অত্যন্ত গরিমাদের দিন অত্যন্ত বরকতের দিন অত্যন্ত ফজিলতের দিন অত্যন্ত শিক্ষার শিক্ষা রাসূল পাকের আলিত প্রতিষ্ঠিত কোরআন রাসূল বলেছেন আমার পরে আমি তোমাদের জন্য কোনো গাড়ি ভাড়া যাচ্ছি দুটো রেখে যাচ্ছি একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ কালামুল্লাহ কি কোরআনে মাজিদ কোরআনে আমি আরেকটা হচ্ছে কি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এইগুলো জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে আমল করতে পারো এই আমলের পর থেকে যদি বুঝাও সে আমল করে ভক্তি কোনো কাজ হয় তোমাকে তখন আপনাকে তখন এগিয়ে আসতে হবে নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলা যাবে না কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না এই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাইয়্যিদুশ শুহাদা জান্নাতের যুবকদের সরদার রাসূলুল্লাহ বলেছেন তোমরা চর্ম দিয়ে জান্নাতের ব্যক্তি হতে চাও ওই হাসান হুসাইন এই তারা যেই পথে যে জীবন কোরবান দিয়েছেন
মর্যাদা দিয়ে ফজিলত দিয়ে তোমার নবী পাকের ওসিলায় আমাদের সকলকে আমাদের মজলিস গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে কবুল আর মঞ্জুর করুন রব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।